لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت أو كما قال النبي عليه الصلاة والسلام وقال الشاعر औरत से दिल लगाना जिंदगी बर्बाद है একটু তেরা করব একতে তো বদনাম হাই একটু তেরা ওয়াক্তে বদনাম দোসরাতে বদনাম হাই নারী জাতি শ্রেষ্ঠ জাতি যেমন গোলাপ ফুল নারী জাতিকে ভালোবাসেন আল্লাহ রাসূল টুপিওয়ালা দেখলে নারী ঘরেতে লুকায় ফেরিওয়ালা দেখলে নারী উঠানে বসায় লাল খোপা কালো খোপা মাথায় বাঁধে বেনি রাস্তা দিয়া হাইটা চলে শয়তানের নানি আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নন্দলালী যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের তাফসীরুল কুরআন মাহফিলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কিছু কথা বলার ও আপনাদের শোনার যে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক ইনায়েত করলেন ও আল্লাহ শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ। ওই নবীজির উপর দরুদ পড়ি জিনার উপরে আল্লাহ তার ফেরেশতা সমস্ত সৃষ্টিকুল যে নবীর উপর দরুদ পড়ে আমরা আমাদের স্ব ভাষায় স্ব জবানে ওই নবীজির উপর একবার দরুদ পড়ি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত গ্রামবাসী, সম্মানিত মা ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে সূরা আহজাবের 33 নম্বর আয়াত তেলাওয়াত করেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের ভিতরে বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মুসলমান ইমানদার মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাব সূরা নূরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদেরকে পর্দার সহিত থাকার কথা বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কমানার আদেশ হলো মা ও বোনেরা কি করবে? পর্দা পুশিদার সঙ্গে চলাফেরা করবে। যে একজন খ্রিস্টান নেপোলিয়নও বলেন
তুমি আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি একটা তোমাদেরকে শিক্ষিত জাতি দিব। যদি মা বোন সন্তান উৎপাদনের ফ্যাক্টরি, মা বোন সন্তান উৎপাদনের ফ্যাক্টরি, একটা মা যদি ভালো হয় তার সন্তান ভালো হবে। কবির ভাষায় গাই ভালো তে বাছুর ভালো, দুধ ভালো তো ঘি, বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো ঝি। এই জন্যে একটা মা হতে হবে দামি মা। যে অনেক সময় আমরা মানুষেরা বলে যে হুজুর আমাদের সন্তান, আমাদের বাপ মা আমাদেরকে মূল্যায়নই করে না, দামই দেয় না। যে আমাদের ছেলেরা আমাদের দাম দেয় না, এর পিছনে কারণ কি? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারুক আজম, তিনার দরবারে একজন বৃদ্ধ মানুষ চলে গেলেন। যাওয়ার পরে বললেন যে আমিরুল মুমিনিন, আপনার দরবারে একটা সালিশ নিয়ে আসছি যে আমি আমার সন্তানকে জন্ম দিয়েছি, এ সন্তান আমি বাবা, আমি বৃদ্ধ হয়ে গেছি, কিন্তু আমার কোনো দেখভাল করে না, আমার কোনো খেদমত করে না, আমার সঙ্গে খারাপ আচরণ করে। তখন ফারুক আজম হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হে বৃদ্ধ বাবা, তুমি বিচার নিয়ে আসছো তোমার ছেলে তোমার খেদমত করে না, কিন্তু তুমি কি তোমার সন্তানের হকগুলো আদায় করেছো? সন্তানের হকের ভিতরে আছে যে সন্তান যখন আপনি বিবাহ করব, আল্লাহর রসুল মিশকাত শরীফের হাদিসের ভিতরে বলেন যে যখন তুমি বিবাহ করবে চারটা জিনিস দেখো, ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ওয়ালি মালিহা। তার দিনদারি দেখো, তার কি বংশ দেখো, তার সৌন্দর্য দেখো, তার মাল সম্পদ দেখো, দিনদারি দেখো। কিন্তু আজ আমরা বিবাহের সময় শুধু সৌন্দর্য দেখি, তারপরে ধন সম্পদ দেখি, কিন্তু আমি যে মেয়েকে বিবাহ করব সে কোরআন পড়ে কিনা, সে নামাজি কিনা, এই মেয়ের মা নামাজি কিনা, নাকি এই মেয়ের মা সমাজের ভিতরে গাদ্দারি করে বেড়ায়। সমাজের ভিতর গাদ্দারি বলতে যে নিজের স্বামীর খায় আর মানুষের গীবত শেখায়ত করে। এরকম কিছু মহিলা আছে যে যারা নিজের স্বামীর ভরণ পোষণ, স্বামীর দেওয়া খাওয়া খাবে, নামাজও পড়বে, রমজানের রোজাও রাখবে, জিকির আজগার তাহাজ্জুদ মিস নেয়, কিন্তু ওই মহিলা কি করে বেড়ায়? গীবত শেখায়ত করে বেড়ায়। যে আজকে জুমার মসজিদে আলোচনা করলাম যে আমরা মুসলমান, আমরা যখন মানুষের গীবত শেখায়ত করব, যে আমাদের কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের আমলের কি ঝুড়ি দেখব, আমলের যেখানে আমল থাকে আমল ফাঁকা দেখব। কারণ যে আমরা মানুষের গীবত শেখায়ত করি, মানুষের যখন গীবত শেখায়ত করি তখন আমার আপনার যে আমল আছে আমলগুলো কি হয়ে যায়? বিকাশ হয়ে, রকেট হয়ে, যে এগুলো আমল নামা কি যার গীবত করেন তার আমল নামায় চলে যায়। তাহলে কোনো বুদ্ধিমান মানুষ চাইবে না যে মানুষের গীবত করা। যে আল্লাহর পয়গম্বর তার সোনার জবানে বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, যে জিনার থেকেও মারাত্মক হলো মানুষের গীবত শেখায়ত করা। এই জন্যে আমি যাকে বিবাহ করব তাকে সর্বপ্রথম মেয়ের মাকে দেখতে হবে, যে মেয়ের মা কি পাড়া বেড়ানি কিনা, যে পাড়ার ভিতরে কি টই টই করে ঘুরে আর মানুষের গীবত শেখায়ত করে। এরকম মেয়ের সন্তানকে যদি আপনি বিবাহ করেন তাহলে ওই ফ্যাক্টরির উৎপাদিত মাল ভালো হবে না। এই জন্যে একটা মাকে ভালো হতে হবে। মা যদি ভালো হয়, যদি মা ছোটোর থেকে তার সন্তানকে কুরআন ও হাদিসের শিক্ষা দেয়, ও সন্তান কোনোদিন মা বাবার নাফরমানি করবে না। আল্লাহর পয়গম্বর সহিহ মুসলিম শরীফ মিশকাত শরীফের হাদিসের ভিতরে বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মান বুলিদা লাহু ওয়ালাদুন ফালিহসিন ইসমাহু আদাবা ফাইন বালাগা ওয়ালাম ইউযাফিজ ফাইন বালাগা ওয়ালাম ইউযাফিজ ফাসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা আবিহি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বলেন, যখন তোমার সন্তান এ দুনিয়ার মুখ দেখে, মানে কি, যখন তার ডেলিভারি হয়ে যায়, তখন কি করো? তার ডান কানে আজান, বাম কানে ইকামত দাও। যে আজ ডান কানে আজান, বাম কানে ইকামত, এগুলো কি সমাজ থেকে উঠে যাইতেছে। যে আজকাল অধিকাংশ বাচ্চা ডেলিভারি হইতেছে ক্লিনিকে আর মেডিকেলে। যে ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত, সূর্যের হাসি চিহ্নিত পারিবারিক স্বাস্থ্য ক্লিনিক টিভিতে অ্যাড দেখায়, যে সব বড় শহরে হাতের নাগালে, যে সব বড় শহরে হাতের নাগালে পারিবারিক একটা সূর্য ক্লিনিক আছে, যে ওখানে গেলে মহিলাদেরকে এমন ভয় দেখায় যে তুমি সিজার না করলে কি হবে না, বাচ্চা ভূমিষ্ঠ হবে না। যে আমরা জানি বাংলাদেশে যত মহিলা ডাক্তার আছে এরা কি কেউ সিজার করায় না। তাহলে যে আজ ছেলে মেয়ে যে সিজারের মাধ্যমে জন্মগ্রহণ করে, এই জন্যে ডান কানে আজান, বাম কানে ইকামত হয় না। এই জন্য আমার আপনার সন্তান খোদাদ্রোহী হয়, আল্লাহদ্রোহী হয়। যে আমার সন্তান, আপনার সন্তান বাপ মায়ের কথা শুনে না। এর আরেকটা কারণ আছে, যে আজকাল আমাদের সমাজে যেগুলো বিবাহ হইতেছে, সবগুলো বিবাহের ভিতরে হিন্দুয়ানি কৃষ্টি কালচার ট্র্যাডিশন আছে। যে আজ আমি আপনি ছেলে মেয়েকে বিবাহ দিব, এই বিবাহের ভিতরে সাইদুলের কিচ্চা, নাজমার মায়ের মাজান ঝোকান দেখিয়া যে এমন এমন গান, তারপরে সারা রাত কি ভোজপুরি, তারপরে সাইদুলের কিচ্চা, এগুলো এমন জিনিস যে বিবাহের অনুষ্ঠানে এগুলো হয়। যে মুসলমানের সংস্কৃতি আর ট্র্যাডিশন এগুলো নয়। আল্লাহর কুরআন হাদিস কোনো জায়গায় নাই ছেলে মেয়ের বিবাহের ভিতরে আপনি আনন্দ করবেন। সাহাবায়ে কেরামের যুগে যখন ছেলে মেয়ের বিবাহ হতো, তাদের বিবাহ হতো আল্লাহর ঘর মসজিদে। মসজিদে ছেলের গার্ডিয়ান, মেয়ের গার্ডিয়ান একসাথে হয়ে মহিলাদেরকে পর্দার ভিতরে, আর ছেলের গার্ডিয়ান মেয়ের গার্ডিয়ানের সঙ্গে মসজিদে কি হতো, বিবাহ হতো। যে এগুলো সুন্নতি বিবাহ, বিবাহের ভিতরে যৌতুক নেয়, কিন্তু মহারানা আছে। যে আজ লাখ লাখ টাকা, 10 লাখ 5 লাখ টাকা মহারানা, যে বড়লোকি কায়দায় যে বিবাহ হয়। তারপরে বিবাহের ভিতরে নারী পুরুষের বেপরদার সরাসরি। তারপরে মুসলমানের বিবাহের ভিতরে হিন্দুয়ানি কালচার, রঙের সরাসরি। যে মুসলমানের বিবাহই কি সুন্নত তরিকায় হয় না। এই জন্যে ছেলে মেয়ে কি হয়, নাফরমানি হয়, আল্লাহর নাফরমানি করে, প্লাস সমাজের ভিতরে নাফরমানি করে। এই সন্তান বড় হওয়ার পরে আপনার এমন বদনাম করবে, যে বদনাম করার দ্বারা বাপ মায়ের মাথা হেট হয়ে যাবে। যে আপনি আপনার সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত যদি না করেন, আপনার ছেলের, আপনার মেয়ের যে মা হবে, সেই মহিলাকে আজ আমরা পর্দা পুশিদায় যদি না রাখি, সে যদি কি হয়, বেপর্দা হয়, সে যদি কি হয়, একটা মা যদি খারাপ হয়, তার সন্তান ভালো হতে পারে না। এই জন্যে আমার উস্তাদ বগুড়া কারবালা মাদ্রাসায়, আমি যার কাছে বুখারী আউয়াল পড়েছি, আমার হুজুর এরকম মাহফিলে বয়ান করেন যে ফ্যাক্টরি যদি ভালো হয়, ফ্যাক্টরির মাল ভালো হবে। এই জন্যে মা যদি ভালো হয়, তার সন্তান ভালো হবে। এই জন্যে আজ আমাদের মা বাবা এদেরকে ভালো হতে হবে। যে আজ মা বেনামাজি, তার মেয়ে বেনামাজি, মা স্টার জলসা দেখে, মেয়েও কি স্টার জলসা দেখে, এক ধাপ এগিয়ে টিকটকে ভাইরাল, এক ধাপ এগিয়ে টিকটকে ভাইরাল, ইনস্টাগ্রামে ভাইরাল। যে আজ
বাপ মায়ের পরোয়া করতেছে না, যাকে ভালো লাগতেছে তার সঙ্গেই কি হিজরত করতেছে। নাউজুবিল্লাহ। যে আল্লাহর পয়গম্বর সহিহ মুসলিম শরীফের হাদিসে বলেন, গার্ডিয়ান মা বাবার অনুমতি ছাড়া যেগুলো বিবাহ করা হয়, আল্লাহর পয়গম্বর বলেন ফানিকা হুয়া বাতিলুন, ফানিকা হুয়া বাতিলুন, ফানিকা হুয়া বাতিলুন, ওই বিবাহ বাতিল, শরীয়ত গ্রহণ করে না। তাহলে আজ আমার আপনার ছেলে মেয়ে এদেরকে দিনদার বানাইতে চাইলে অবশ্যই কি করতে হবে, যে মাকে, যে মহিলাকে বিবাহ করবে সে নামাজি হতে হবে, তার কি মেয়ের মা মানে শাশুড়িও কি নামাজি হতে হবে। তারপরে মুসলমানের বিয়ে শাদী এগুলো হিন্দুয়ানি কালচার দ্বারা যদি হয় তাহলে এই ছেলে মেয়ে কি হবে, বিপদগামী হবে, যে ছেলে মেয়ে বাপ মায়ের নাফরমান হবে। এই জন্যেই আমি আপনি যে মহিলাদেরকে পর্দার কথা যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলেন, ডাইরেক্ট নবীর স্ত্রীকে, ইনডাইরেক্ট সমস্ত দুনিয়ার মুসলিম নারীদেরকে বলেন যে তোমরা কি করো, পর্দা কুশিদার সঙ্গে থাকো। আল্লাহর পয়গম্বর বলেন লানাল্লাহুন নাযিরু ওয়াল মানজুরু ইলাইহি, যারা দেখে আর যারা দেখায় তারা উভয় অভিসম্পদ, তাদের উপর আল্লাহ লানত গজব। এই জন্য মুসলমান ইমানদার আমার ঘর ভালো করতে হবে। ঘর যদি আপনি ভালো করতে চান, স্টার জলসা জি বাংলা বাড়ির থেকে কি করতে হবে, তুলে দিতে হবে। বাড়ির থেকে টিকটকার মেয়েকে কি করতে হবে, টিকটক ভুলে দিতে হবে। যে আজ মেয়েগুলো যদি কি হয়, মা যদি বেপর্দা হয় মেয়ে বেপর্দা হবে, বাপ যদি বেনামাজি হয় সন্তান বেনামাজি হবে। যেই জন্যে আগে আমাদের ভালো হতে হবে। তারপরেও যে বুরকা পরা, এটা কি কোরআনে আছে, সূরা আহজাব, সূরা নূর, আল্লাহর 30 পারা কোরআন, সূরা নূরের ভিতরে একটা হাদিসের রিওয়ায়াত আছে, আল্লিমু নিসাআকুম সূরাতান নূর। যে এখানে তাফসীরের ভিতরে আছে আল্লিমু নিসাআকুম সূরাতান নূর, তোমরা তোমাদের মহিলাদেরকে সূরা নূর শিক্ষা দাও। কিন্তু আজ আমরা ছেলে মেয়েদেরকে কোরআনি পড়াতে চাই না। এই জন্য আজ আমার আপনার ছেলে মেয়েগুলো কি হয়, বিপদগামী হয়। সে পরপুরুষের সঙ্গে হাত ধরে কি পালিয়ে চলে যায়। এই জন্যে আমি আপনি বাপ মা দেখভাল ঠিক মতো যদি না করি তাহলে আমি আপনি কি লাঞ্ছিত হব। এই জন্যে যে কথা বলতেছিলাম, গাই ভালোতে বাছুর ভালো, দুধ ভালো তো ঘি, বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো ঝি। कैसी कैसी खूबसूरत है, कैसी कैसी खूबसूरत है रानिया शाहजादिया, तन बदन सब गल गया है, शिकले सूरत क्या हुई। मुसलमान ईमानदार যে কিছু মহিলা যারা কি পর্দাও করে, আবার পর্দা করে কালী পূজার মেলায় যায়, মেলা করেছে। এবার যে দেখলাম অধিকাংশ মহিলারা মাগরিব নামাজ পড়ে বুরকা পরে কি কালী পূজার মেলায় চলে যাচ্ছে। তাহলে একটু চিন্তা করুন, আল্লাহ বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, তোমার চোখ কি লুকে চুরি খেলে, মনের ভিতরে কি গোপন আছে এটা আমি আল্লাহ ভালো জানি। তুমি দুনিয়ার মানুষের চোখ ফাঁকি দিতে পারো, কিন্তু আমি আল্লাহর চোখে তোমরা ফাঁকি দিতে পারবে না। এই জন্যে যে সমস্ত মা বোনেরা বোরকা পরে রাতের বেলায় কি কালী পূজার মেলায় যে ঘুরেছেন, তারা আল্লাহর কাছে তওবা করুন। আমি উদাত্ত আহ্বান জানাবো, যারা এই কাজটা করেছেন গুনাহের কাজ, তারা অবশ্যই কি তওবা করুন, আল্লাহ ক্ষমা করে দিবে, কারণ তওবার দরজা খোলা।
কিন্তু একই পাপ যদি বছরে বছরে করি তাহলে আল্লাহ মাফ করবে না। একটা পাপ আমি কি বছরে বছরে করলাম। আমাদের দেশে সনাতন ধর্মের লোক আছে, দুর্গা পূজা হবে, কালী পূজা হবে, হিন্দু সনাতন ধর্মে তারা 12 মাসে 13টা পূজা করবে। কিন্তু আমি মুসলমান, আমি কিভাবে মুসলমান হওয়ার পরেও ধর্ম যার যার, উৎসব সবার, এই কথা বলে আমি মুসলমান হয়ে তাদের পূজা অর্চনায় যদি চাই, এটা কি শিরিক হবে? আর আল্লাহ বলেন যারা শিরিকি কাজে অংশগ্রহণ করবে আল্লাহ তার কপালে জান্নাত হারাম করে দিবে। দলিল হইতেছে সূরাতুল মাইদা 6 নম্বর পারার 19 পৃষ্ঠা। আল্লাহ বলেন ইন্নাহু এখন সময় বিকাল 5টা। আল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিযালিমিন মিন আনসার। আল্লাহ পাক বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যারা শিরক করবে আমি আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিব, আর এদের জায়গা হবে আল্লাহর জাহান্নামে। ওয়া মা লিযালিমিন মিন আনসার। এই জালিমদের কোনো সাহায্যকারী পাওয়া যাবে না। দুনিয়ায় বিপদে পড়লে কেউ না কেউ বাঁচাতে আসে, কিন্তু হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবে, ওয়া নুফিখা ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা। যখন সিংহায় ফুৎ দিবে, ফুৎকার দিবে, মানুষ দলে দলে কবর থেকে উঠবে। মানুষগুলো, সমস্ত মানুষ হাসরের মাঠে উলঙ্গ অবস্থায়, সবাই উলঙ্গ অবস্থায় কবর থেকে উঠবে। সেদিন হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন, দুনিয়া থেকে আমরা যে সূর্যটা দেখতে প্রায় 500 বছরের রাস্তা, এই সূর্যর এখন একটা মুখে তাপ দেয়, কিয়ামতের কঠিন ময়দানে 12টা মুখে যখন তাপ দিবে। আবার দুনিয়াতে কিয়ামতের আগে সূর্য যতক্ষণ একটা মুখে তাপ দিবে, ফেরেশতা কি করতে থাকবে? পানি ছিটাইতেই থাকবে। তারপরেও আমরা দেখি গরমের সময় সূর্যের তাপে রাস্তার পিচ গলে যায়। তাহলে যেদিন হাসরের মাঠে 12টা মুখ থেকে সূর্য যেদিন তাপ দিবে, জমিনটা তামার জমিন হয়ে যাবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন জমিনটা তামার জমিন কেন হবে? লোহা হবে না, স্বর্ণ হবে না, চাঁদি হবে না, তামা কেন হবে? মুহাদ্দিসিনে কেরাম বলেন তামা এমন একটা ধাতব পদার্থ যে তামার এক সাইডে আগুন লাগায়া দিলে সঙ্গে সঙ্গে অন্য সাইডে খবর হয়ে যায়। হাসরের মাঠে মানুষ যেদিন 50,000 বছর দাঁড়িয়ে থাকতে থাকতে মানুষ ক্লান্ত হয়ে যাবে। আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ এই হাসরের মাঠে আমি আর দাঁড়াতে পারবো না, আমি আর সহ্য করতে পারি না। যদি আপনি আমাকে দুজকে জায়গা দেন তাও ভালো আছে, আজ হাসরের মাঠে আমরা দাঁড়াইতে পারবো না। মুসলমান ইমানদার একটু চিন্তা করি, সম্মানিত মা ও বোনেরা, হাসরের মাঠে যেদিন আমি আপনি আল্লাহর আদালতে দাঁড়াবো, যেদিন আল্লাহর আদালতে দাঁড়াবো, আল্লাহর বিচারের ইজলাসে যখন দাঁড়াবো, আল্লাহ পাক কুরআনে কারীম সূরাতুল বাকারার ভিতরে বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওই দিনকে ভয় করো যেদিন আল্লাহর সামনে তোমাকে দাঁড়াতে হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আপনি দুনিয়াতে যা করেছি সেদিন আল্লাহ পাক তাই দিয়ে দিবে। আল্লাহ কোনো পক্ষপাতিত্ব করবে না। আল্লাহ যেরকম দুনিয়াতে আমাকে আপনাকে আল্লাহ স্বাধীনতা দিয়েছে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ায় স্বাধীনতা দিয়েছে, ইমানদার যে নদীর মাছ খাবে, বেঈমান সেই নদীর মাছ খাবে।
ইমানদার যে গাছের ফল খাবে, বেঈমান সেই গাছের ফল খাবে। কিন্তু হাসরের মাঠে আল্লাহ বলেন, সেদিন কিয়ামতের কঠিন ময়দানে নেককার আর বদকার একসাথে হতে পারবে না। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, জমিনে একটা কিক মেরে, লাথি মেরে তাকে গুনাহগার ফুজ্জারদের সঙ্গে তাকে দিয়ে দিবে যে দুনিয়ায় নেককার বদকার একসাথে ছিলে, দুনিয়ার সময়টা তোমরা হেলায় খেলায় নষ্ট করে দিয়েছো, দুনিয়ার সময়টা হেলায় খেলায় নষ্ট করে দিয়েছো। মসজিদ থেকে আজান আসে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তুমি নামাজ না পড়ে চায়ের দোকানে আড্ডা দিয়েছো, মানুষের গীবত শেখায়েত করেছো, রাত 10টা 11টা 12টা পর্যন্ত টিভি দেখতেছো, আর কি তুমি সময়গুলো নষ্ট করতেছো। অনেক বৃদ্ধ মানুষ হয়ে গেছে, তাও কি তাস খেলা ছাড়ে না, তাস খেলা ছাড়ে না। বৃদ্ধ মানুষ তাস খেলতেছে, ক্যারাম বোর্ড খেলতেছে, সময় অপব্যয় করতেছে। যে সময়ের কত দাম, সেদিন হাসরের মাঠে মানুষজন আফসোস করবে। وأنذرهم يوم الحسرة إذ قضي الأمر وهم في غفلة وهم لا يؤمنون, সেদিন মানুষজন আফসোস করবে, হায় আমি কিভাবে সময়টাকে কাটায়া দিলাম। চা স্টলে বসে ঘন্টার পর ঘন্টা আমি সময় নষ্ট করেছি, মানুষের গীবত শেখায়েত করেছি, মানুষের গীবত শেখায়েত করে আমলগুলো আমি কি করেছি, আমলের পাল্লা আমি হালকা করে ফেলাইছি। দেখেন সূরাতুল কারিয়ার ভিতরে আল্লাহ বলেন, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যার গুনাহের পাল্লা ভারী হইবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে জান্নাতে চলে যাবে। ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনু, আর যার আমলের পাল্লা হালকা হবে, ফাউম্মুহু হাবিয়া, সে হাবিয়া দুজকে চলে যাবে। ওয়ামা আদরাকা মা হিয়া, আল্লাহ বলেন, হে রাসূল আপনি কি হাবিয়া সম্বন্ধে জানেন নাকি? নারুন হামিয়া, যেখানে শুধু আগুন আর আগুন। তাহলে দুনিয়ার আগুনে আমি আপনি যদি দুনিয়ার আগুনে পড়ে যাই, দুনিয়ার আগুন কি আমরা সহ্য করতে পারি না। জাহান্নামের আগুন যখন বান্দাকে ধরবে, আল্লাহ বলেন কাদেরকে জাহান্নামের আগুনে ধরবে? ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নার, যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযাবু বিআয়াতিনা, যারা আল্লাহর আয়াতকে মিথ্যা মনে করেছে। যে জুমার দিন জুমার খতিব সাহেব, ইমাম সাহেব বয়ান করে, মাহফিলের ভিতরে বক্তা স্পিকারগণ বক্তৃতা করে, যে সারা রাত ওয়াজ শুনলাম, মসজিদে ওয়াজ শুনলাম, শোনার পরে মসজিদ থেকে বাইর হয়ে যাওয়ার পরে আমার মন আর চায় না আমি ইসলামের সঙ্গে থাকি। মনটা আমার চাই আমি যেন কি করি, নামাজ না পড়ে ঘুমাই। মনটা চায় টিভি দেখি, মনটা চায় ফেসবুক চালাই, ইন্টারনেট চালাই, মনটা চায় যুবক ভাইয়েরা ফ্রি ফায়ার খেলায়। রাস্তার দুই ধারে রাতের বেলায় এশার নামাজ পড়ে যখন বাড়িতে আসি, রাস্তার দুই ধারে মার মার কাট কাট শব্দ হইতেছে, যে তারা কি ফ্রি ফায়ার খেলা নিয়ে ব্যস্ত। আজ আমার মা বোনেরা যে কথা শুরুতেই বললাম, বাপ মা যদি ভালো হয় তার সন্তান ভালো হবে। এর আরেকটা উদাহরণ দিই, আমার আপনার বাড়িতে কি থাকে? হাঁস থাকে, মুরগি থাকে। এই মাগরিবের আজান যখন দেয়, তার বাড়ির যে মালিক সে কি করে? লাইট নিয়ে বাইর হয়, টর্চ লাইট নিয়ে বাইর হয়, দেখি আমার বাড়ির সমস্ত মুরগিগুলো কি ঘরাতে উঠলো কিনা, আমার মুরগি সব কি ঘরাতে উঠলো কিনা। এই বাড়ির যে গার্ডিয়ান মা এটা কি দেখে, যে আমার একটা মুরগি যদি গাছতলায় থাকে তাহলে কি শিয়ালের খোরাক হবে। তাহলে কোনো মহিলা চায় না তার বাড়ির একটা মুরগি গাছে থাকুক। সব এলাকা ঘুরে, বিকেলবেলা পুকুরে পুকুরে নদীতে ঘুরে ঘুরে হাঁস কি ধাবড়ায়া তুলে। কিন্তু আপনার ছেলে আপনার মেয়ে কোথায় ঘোরাফেরা করতেছে, বাপ মা খবর নেয় না। যে বাপ মা খবর নেয় না, এশারের নামাজ হয়ে গেছে, প্রত্যেক এলাকায় মসজিদে আজান হয়ে গেছে, নামাজ হয়ে গেছে,
রাত 9টা 10টা বাজতেছে, ছেলেরা রাস্তার দুই ধারে ফ্রি ফায়ার খেলতেছে, আর আমি আপনি বেমালুম সন্তানের কথা ভুলে যে আমরা কি বসে থাকি। যে এই জন্যে সময়টার অপব্যবহার আমরা না করি, যে সময়ের দাম দিই। যারা সময়ের দাম দিতে পেরেছে তারা দুনিয়ায় সম্মানিত হয়েছে, প্লাস আখিরাতে সম্মানিত হবে। যে হাদিসের ভিতরে আছে জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে কোনো জিনিস নিয়ে সে আফসোস করবে না, শুধু একটা জিনিসের জন্য আফসোস করবে, হায় আমি একবার যদি সুবহানাল্লাহ পড়তাম, আমি একবার যদি আলহামদুলিল্লাহ পড়তাম, আমি একবার যদি আল্লাহু আকবার বেশি পড়তাম, তাহলে জান্নাতে আমাদের র্যাঙ্ক আর পজিশন বৃদ্ধি পেত। কিন্তু আজ আমরা দুনিয়ার কাজে হেলায় খেলায় সময় নষ্ট করে দিতেছি। এই সময় নষ্ট করতেছি, সময়ের জন্য একদিন আমি আফসোস করব। যে বাংলাদেশের লাইব্রেরিগুলোতে একটা বই পাওয়া যায়, বড়দের ছেলেবেলা। ওই বইটা যদি আপনি পড়েন তাহলে বুঝবেন আগেকার ওলি আউলিয়ায়ে কেরাম, যারা কি মুহাদ্দিস, যারা কি আল্লাহওয়ালা আলেম হাফেজ, দ্বীনের দায়ী যারা, তারা সময়টাকে কিভাবে কাজে লাগাইছে। তারা এই সময়টাকে কাজে লাগিয়ে তারা কি এই সময়ের দাম বুঝেছে। কিন্তু আজ আমরা সময়ের দাম বুঝতেছি না। রাত 12টা 1টা পর্যন্ত টিভি দেখতেছি, হা করে খবর দেখতেছি, নিউজ দেখতেছি, দেশের নিউজ দেখতেছি, সিআইডি দেখতেছি। কেউ মা বোনেরা নামাজি মহিলা তারা কি স্টার জলসা জি বাংলা দেখে, আবার বলতেছে হুজুর এশারের নামাজ যদি একটু পরে পড়ি তাহলে কি কোনো অসুবিধা হবে। তাহলে হুজুরের থেকে আবার ফতোয়া নিচ্ছে যে যদি এশারের নামাজ একটু অটাইমে পড়লাম, যে গরম গরম স্টার জলসা যদি দেখি তাহলে ভালো লাগে, আর যদি কি পরের দিন কাজা তুলি তাহলে শান্তি লাগে। যে শীতকাল আসতেছে, যে পুরুষ মানুষ বাড়ির যা ভাত চাইতেছে, স্বামীর খেদমত না করে এই মহিলারা স্টার জলসা জি বাংলা নিয়ে ব্যস্ত, বিজি। যে জন্যই কবি বলেন স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা। বুঝে না সে তো বুঝে না, ভালো মন্দ কিছু খুঁজে না, স্টার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা। সম্মানিত গ্রামবাসী মা বোনেরা, মনে কষ্ট পাবেন না। বলতেছে হুজুরের খেয়া দেখান নাই, প্রত্যেক বছর একই ওয়াজ, স্টার জলসার ওয়াজ কেন করা লাগবে। যে আমি যখন বগুড়া, আমাদের ওই বগুড়া বাসায় যখন এরকম মাহফিল হয়, মহিলারা তো আমাকে ধরতে আসে না, আমার মেজো ভাইয়ের ধরে, যে তোমার ভাই কি উঠলেই খালি মহিলাদের নিয়ে ওয়াজ করে, পর্দার ওয়াজ করে, স্টার জলসার জি বাংলার ওয়াজ করে। এগুলো কেন করে? যে এগুলো করার পিছনে কারণ হলো মা বোনদেরকে আল্লাহওয়ালা হতে হবে। মা বোন যদি ভালো হয় তাদের সন্তান ভালো হবে, ছেলে মেয়ে ভালো হবে। এই জন্যে আমি আপনি আসুন মা ও বোনেরা, আমরা নামাজি হই, আমাদের ছেলে মেয়ে এগুলো কি নামাজি হবে। যদি মা বাপ যদি আজকে কি হয়, মা বাপ যদি কি হয় যে ইসলামের বিরুদ্ধে চলে, তার সন্তানগুলোও কি ওই রকমই হয়। কিন্তু দুই একটা খেলাপে কিয়াস থাকে। যে পরিবারে এমনও আছে বাপ নামাজ পড়ে না, সন্তান নামাজ পড়ে, আবার কি বাপ নামাজ পড়ে সন্তান নামাজ পড়ে না, বছরের পর বছর ফজরের নামাজ না পড়ে সন্তান কি আরামে ঘুমায়ে থাকে। আমি বাপ, আমি মা, আমি একটু চিন্তা করি না। বাংলাদেশের একজন বক্তা আছে, কুমিল্লার বক্তা মুফতি আনিসুর রহমান আশরাফি, তার ওয়াজের ভিতরে বলেন যে ওই বাড়িতে বাপ মা ডুকরে কাদা দরকার, যে যার সন্তান বছরের পর বছর ফজরের নামাজ না পড়ে কি করে, আরামে ঘুমায় থাকে। আমি বাপ, আমি মা, আমি নামাজ পড়ি, অনেক মুরব্বী আছে যারা কি নিজে নামাজ পড়ে, বাপ কি উড়ান্তি ডাক মারে, উড়ানি ডাক বুঝেন, ওই নামাজ পড়বে সর, কি বললো, নামাজ পড়তে সর, নামাজ পড়, তাছাড়া আল্লাহ কিয়ামতের দিনে ধরবে বলে চলে গেল। ওই বাড়িতে যদি আগুন লাগে বাপ কি উড়ানি ডাক আর দিবে না। যে বাড়িতে আগুন লেগে আছে, যদি বেসবার চা ছুটে ভাগে, কিন্তু বাপ কি
ওই রকম উড়ানি ডাক আর মারে না। ওই সন্তানকে দরজা ধাক্কাতে ধাক্কাতে ঘুমোর থেকে তুলে বলে যে উঠ, তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠ, যে বাড়িতে আগুন লেগে গেছে, এই আগুনের হাত থেকে বাঁচতে হবে। এই জন্যে আমার আপনার বাপ মা যারা আছে এদেরকে আগে ইমানদার হতে হবে। কবি বলেন মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। তু কুজা ওয়া সুন্নতে আহমদ কুজা, বা মুহাম্মদ কই বুয়াত নিসবত তুরা। दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोज हशर में किया जवाब दे मुस्तफा की सामने।